এই তো, আজকে শরীরের শক্তি নেই, খিচুড়ির সব শক্তি নেই যাবো গা। খিচুড়ি খাওয়াই এই কাজ শিখাইলা। খুশি খুশি। আসলে মূলত যেখানে যে বিল থাকে ফিতাটা মেশিন কাছে হওয়ার কারণে ওই ফিতাটা ছোট হয়ে যাচ্ছে। মেশিনটা একটু দূরে দিলে ফিতাটা টাইট হবে, তখন আর কি এটা ঘুরবে, কোনো সমস্যা নেই। অনেক বেশি নিস না, এবার আগান দাবা আরই করতে হবো। ধান বাগানের মেশিন রেডি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে। ওই পাশে নিবি নাকি বেরো? তেনু কেমনে বেরোবে? উল্টো এলো না? ও আচ্ছা আচ্ছা, ওই পাশে থেকে বাইরে দিব। আমি কি ধান তো ওই পাশে কে যাবে নাকি? ঠিক আছে, হ্যান্ডেল নিয়ে আয়। ধান ভাঙানোর মেশিন, ওই কাটার সাথে ধানগুলো লাগবে, তখন একটু বাড়ি খাইয়ে গেলে ধানটি পরে দেবে। আপনারা দেখাবো নেই যে কীভাবে এটা স্টার্ট করে আর কীভাবে এটা কাজ করে। হ্যান্ডেল দিচ্ছে, শেষ। সাবধান, এই সামনে থেকে হওয়ার ছুটে লাগবো। হ্যান্ডেল ছুটে লাগে না, আজকে সারাদিন কান দিবি। এই ধর গরম হয়েছে, কটা হ্যান্ডেল মারলি? আজকে শরীরের শক্তি নেই, খিচুড়ির সব শক্তি নেই যাবো গা। খিচুড়ি খাওয়াই এই কাজ শিখাইলা। খুশি খুশি। তার মানে তোরা মেশিনের প্রাথমিক চিকিৎসা তোরা নিজেরাই দেখাস।
ওইটা ডিল করলি তো বানে এটা খুলে হালাইছি ওই ডিল করো না বন্ধু আসলে মূলত যেখানে যে বিল থাকে ফিতাটা মেশিন কাছে হওয়ার কারণে ওই ফিতাটা ছোটো হয়ে যাচ্ছে। মেশিনটা একটু দূরে দিলে ফিতাটা টাইট হবে, তখন আর কি এটা ঘুরবে, কোনো সমস্যা নেই যত লোডই পড়ুক। মানে যে বেল্টের মাধ্যমে মূলত এটা ঘুরে বেল্টটা টাইট করে দিতে হবে, কারণ মেশিনটা দূরে দিলে বেল্টটা অটোমেটিক্যালি টাইট হয়ে যাবে। এই জন্য মেশিনটাই দূরে নেওয়া হচ্ছে। নাট খুলে মেশিনটা যেখানে ফিট করা হয়েছে বা যেখানে এই অবস্থায় আছে আর একটু দূরের দিকে দিতে হবে। ওই তো আগে এটা খুললো, তারপরে আগে টান যায় ই করে দেওয়ার পরে ই করে খুলিস না। আরে আবার ইও বন্ধু আমি টান ধরে তুই ওই লাড্ডু আগে লাগা ওমি দে ডিল করবো ওমনি এটা নাকবো হ্যাঁ বললি ভালো দে ই খুল ফিতা খুলে টাইট দে আমি তো সেটাই করলাম, ফিতাটা খুললো তাহলে ভালো হবে। ফিতা টাইট লাগাই দে সমস্যা কি প্লেট হ্যাঁ হ্যাঁ মারে না সরাই ভেঙে দেন না যায়। কেসে গেছে তোর জিনো গেল কি 3টা ইঞ্জিনিয়ার লাগাইছে, আজকে মেশিন ঠিকঠাক না হয় তোরা থাকতো টাইট জান হয়। 3টা ইঞ্জিনিয়ার কত কই যে আমি আছে কি আছে যাব না করে কম অনেক বেশি নিস না, এবার আগান বাড়ি করতে হবে। রাজেশ বলে ভালো রাস্তা এই বেল খুলে মরে গেছে গা দেখি আগে হাত দে না, কবেল খুলে বেরিয়ে গেছে গা। এটা হাত আগে না কামা নাকি ওইটা হাত আগে না নাকবো কি বেই না কাইতাছ আমি বুঝতাছি না তো। তা খুশি দেখছা বেশি মুগাই বেশি মিলে গেল কথা আমি গম বাজে যাও তো আমি শুনে ধন্যবাদ হবো ভাই না না মাথায় মধ্যে তো অনেকে এবলা হলে কি হবো এবলা লাগে করলে এবলা লাগে করলে হচ্ছে কি কাম মানে কাম কি করে ওকা মিলে কাম মানে দিস মারা ভাই 5 টাকা করে 5 টাকা আমি দিছিনি বাকি দিছিনি আর রাহুল গেছে ছিল নাই তাই কিন্তু বড় দাদা আছে আর ঘুরে না খায় না গেল দেখ গেল এই কিটা খুলে গেছে গা। টান 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 ইরে সাবাতি পাওয়া হাত টান লাগতে পারে, ফিতা খুলে গেছে, বুঝলাম না খালি বেল্টের প্রবলেম করতেছে। আরে বাইরে আশেপাশের ভিউটা হচ্ছে এরকম, বাড়ির আশেপাশে এরকম ধান ক্ষেতগুলা কিছুটা যে বাতাসে পড়ে গেছে, নষ্ট হয়েছে, আর কিছু কিছু ধান মোটামুটি ওইদিকে ধানগুলো মোটামুটি ভালো আছে। ধান ক্ষেত আর যে ধানগুলো কাটা হয়েছিল সেগুলো মেশিন দিয়ে বেরানোর ট্রাই করা হইতেছিল, বেলগুলো ঢিলা হয়ে গেছে বা মেশিন বেল একটু মানে 1 বছর আগের, তো 1 বছরের মধ্যে তার কিছু করা হয় নাই। মেশিনটা ট্রায়াল দেওয়া হইতেছে বা একটু ডিস্টার্ব দিতেছে, ওটা ঠিক করে ফিক্স করে হয়তো বা ধান বেরানো পরিপূর্ণ কাজ চলতে থাকবে। এই হচ্ছে আপাতত আপডেট। ধান কাটার মৌসুম শুরু হয়ে যাচ্ছে। এই ধানগুলো এখনো পরিপক্ক পাকা হয় নাই, কিন্তু বাতাসের কারণে ঝড় বৃষ্টির কারণে পড়ে গেছে।